এটি ইনডিফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটি অঙ্ক, যে অঙ্কটি হলো ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এক্স মাইনাস আলফা ইন্টু কস এক্স মাইনাস বিটা। এবার আমাদের কি করতে হবে, উপরে এই সেম রাশিগুলো নিয়ে আসতে হবে যাতে আমরা কাটতে পারি। ইকুয়াল টু, এবার তার জন্য আমাদের কি করতে হবে, ওপর নিচে আমরা কস আলফা মাইনাস বিটা দিয়ে গুণ করবো, কারণ এখানে এক্স মাইনাস বিটা থেকে যদি আমরা এক্স মাইনাস আলফা মাইনাস করি তাহলে কি আসবে, এটা দেখবো আমরা আলফা মাইনাস বিটা হবে। সো তার জন্য আমরা কি করছি, ওপর নিচে কস আলফা মাইনাস বিটা গুণ করি। তাহলে ইন্টিগ্রেশন কস আলফা মাইনাস বিটা ইন্টু ডিএক্স বাই নিচে সাইন এক্স মাইনাস আলফা ইন্টু কস এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 1 বাই কস আলফা মাইনাস বিটা ইন্টু ইন্টিগ্রেশন। এবার উপরটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কস লিখতে পারবো এটাকে এক্স মাইনাস বিটা মাইনাস এক্স মাইনাস আলফা বাই সাইন এক্স মাইনাস আলফা cos x minus beta into dx equal to 1 by cos alpha minus beta integration। এবার উপরটা যদি আমরা একটা সূত্র করি তাহলে কি হবে, cos a minus cos a minus b। সো সূত্রটা হচ্ছে কি, cos x minus beta cos x minus alpha, আর মাইনাস থাকলে এটা প্লাস হয়। সো sin x minus beta sin x minus alpha বাই নিচে হচ্ছে sin x minus alpha cos x minus beta আছে dx equal to 1 by cos alpha minus beta integration। এবার আমাদের এই পদটাকে যদি আমরা এই পদ দিয়ে ভাগ করি তাহলে আমরা দেখবো যে cos আলফা মাইনাস বিটা কাটবে। সো থাকবে কি cos আলফা। এবার আমরা যদি এই টার্মটাকে আমরা যদি এটা দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, যে cos x মাইনাস বিটাটা কাটবে। সো থাকবে cos x মাইনাস আলফা বাই সাইন x মাইনাস আলফা, যেটা অ্যাকচুয়ালি হবে cot x মাইনাস আলফা প্লাস। আবার যখন এই টার্মটাকে আমরা এটা দিয়ে ভাগ করব তখন দেখবো যে এই যে cos x মাইনাস আলফাটা cos x মাইনাস আলফা কাটবে। সো থাকবে এটা যে sin x মাইনাস বিটা বাই cos x মাইনাস বিটা, যেটা অ্যাকচুয়ালি tan x মাইনাস বিটা ইন্টু dx এবার ইকুয়াল টু 1 বাই cos আলফা মাইনাস বিটা ইন্টু, এবার যদি আমরা cot x minus alpha with respect to x যদি আমরা ইন্টিগ্রেশনটা করি তাহলে আমাদের কি আসবে, log mod sin x minus alpha আসবে। আর tan এ যদি ইন্টিগ্রেশনটা আমরা x এর সাপেক্ষে করি তাহলে আমাদের আসবে log sec x minus alpha ব্র্যাকেট প্লাস c। ঠিক আছে, equal to 1 by cos alpha minus beta into log sin x minus alpha plus log, আচ্ছা আমরা এই সেকটাকে কি করব, 1 by cos x minus alpha লিখি ব্র্যাকেট c। এবার এটা কি হবে, অনন্য যেহেতু তাহলে কি হবে, এই cos x মাইনাস আলফা যখন উপরে যাবে তখন টু দি পাওয়ার মাইনাস 1টা এখানে বেরিয়ে আসবে। সো ইকুয়াল টু 1 বাই cos আলফা মাইনাস বিটা ইন্টু log sin x মাইনাস আলফা, ও সরি এটা বিটা হবে, x মাইনাস আলফা, আর এটা মাইনাস log cos x মাইনাস বিটা প্লাস c। এবার এখানে আমরা ইকুয়াল টু
কি করব 1 বাই cos আলফা মাইনাস বিটা ইন্টু, এবার যেহেতু লগ সাইন এক্স মাইনাস আলফা মাইনাস লগ কস এক্স মাইনাস বিটা, সো আমরা কি করবো লগের ধর্ম ইউজ করবো, যেখানে এটা আমরা লিখতে পারি যে লগ ভাগে আছে মাইনাস আছে, তার মানে কি ভাগ হয়ে যাবে এগুলো। সো লগ এটা হবে সাইন এক্স মাইনাস আলফা বাই কস এক্স মাইনাস বিটা মড ক্লোজ প্লাস সি। পরের অঙ্কটি হচ্ছে যে ইন্টিগ্রেশন সাইন এক্স বাই রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন, যেহেতু নিচে 1 প্লাস সাইন এক্স আছে তাহলে আমরা উপরেও 1 প্লাস সাইন এক্স আনতে পারবো। সো তার জন্য 1 প্লাস সাইন এক্স আর একটা -1 করি বাই নিচে রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু, এবার আমরা যদি ভাগ করি তাহলে কি আসবে 1 প্লাস সাইন এক্স বাই রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স আর ডিএক্স ইকুয়াল টু দিয়ে আমরা এটাকে সিম্পলিফাই করি তাহলে দেখবো যে এটা হচ্ছে 1 রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন। এবার এটা যদি আমরা একটু খেয়াল করি যে 1 প্লাস সাইন এক্স, এবার 1 প্লাস সাইন এক্স এর সূত্র 1 প্লাস সাইন এক্স কে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 সাইন এক্স বাই 2 প্লাস ইন্টু কস এক্স বাই 2। তাহলে এখানে 1টাকে কি করলাম আমরা এটা লিখেছি, আর এই সাইন এক্স কে আমরা 2 ইন্টু সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 লিখেছি। সো এটাকে লিখতে পারি কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার। সো এই যে 1 প্লাস সাইন এক্স মানে যে এটা আমরা এখানে বসাবো। সো হবে এটা, তাহলে এবার এই স্কোয়ারের সাথে এই যে রুটটা বাদ গেলে কি থাকছে যে cos x বাই 2 প্লাস সাইন x বাই 2 মাইনাস 1 বাই এখানে কি থাকছে cos x বাই 2 প্লাস সাইন x বাই 2 ইন্টু ডিএক্স নিচে ইকুয়াল টু, এবার আমরা ইন্টিগ্রেশন আর ডিএক্সটাকে ডিস্ট্রিবিউট করি। সো ইন্টিগ্রেশন cos x by 2 plus sin x by 2 into dx minus integration dx by cos x by 2 plus sin x by 2 ইকুয়াল টু, এবার এটার ইন্টিগ্রেশন তো আমরা ইজিলি করতে পারবো, কিন্তু এটার ইন্টিগ্রেশনটা করতে পারবো না। তাদের নিচে আমরা কি করছি যে cos x by 2 প্লাস sin x by 2 কে আমরা একটা ত্রিকোণমিতিক অপেক্ষা ঘোরাই, আর তার জন্য কি করব যেহেতু এটার সঙ্গে 1 গুণ আছে এবং এটার সঙ্গে 1 গুণ আছে, তার রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট মিনস কি এবার √2 আমরা এই রাশিটাকে কি হবে গুণ করে ভাগ করে দেবো। সো ইন্টিগ্রেশন cos x by 2 প্লাস sin x by 2 ইন্টু dx মাইনাস, এবার যদি আমরা এই রাশিটাকে cos √2 দিয়ে গুণ ভাগ করি তাহলে আমাদের আসবে 1 বাই √2 ইন্টিগ্রেশন dx বাই 1 বাই √2 cos x by 2 প্লাস sin x by 2 ইন্টু 1 by √2. So equal to integration cos x by 2 plus sin x by 2 into dx minus 1 by √2 into integration dx by এটাকে আমরা কি লিখবো যে এবার এই নিচের রাশিটাকে সাইনে ঘোরানোর জন্য আমরা কি করছি sin x by 2 এর সঙ্গে
cos পাই বাই 4 নিই আর এই cos x বাই 2 এর সঙ্গে sin পাই বাই 4 নিই। সেটা হচ্ছে sin x বাই 2, এটাকে আগে লিখছি, ইন্টু cos পাই বাই 4 প্লাস cos x বাই 2 ইন্টু sin পাই বাই 4। এটা ইকুয়াল টু, এটা এরকমই থাক, ইন্টিগ্রেশন cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইন্টু dx মাইনাস 1 বাই রুট 2 ইন্টিগ্রেশন dx বাই, এটা ঘুরবে কিসে, sin x বাই 2 প্লাস পাই বাই 4 ইন্টিগ্রেশন cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইন্টু dx মাইনাস 1 বাই রুট 2 ইন্টিগ্রেশন, এটা একটা ত্রিকোণমিতিক অপেক্ষা ঘুরে গেছে, সো এটাকে আমরা উল্টে নিই। সেটা হচ্ছে কি কোসেক x বাই 2 প্লাস পাই বাই 4 ইন্টু ডিএক্স। এবার আমরা এখানে কি করছি, x বাই 2 প্লাস পাই বাই 4 কে আমরা সাবস্টিটিউট, তাহলে ধরি x বাই 2 প্লাস পাই বাই 4 ইকুয়াল টু z। সো সুতরাং dx বাই 2 ইকুয়াল টু, কারণ এর ডেরিভেটিভ কি হবে, 1 বাই 2 ইন্টু dx, আর এটা তো 0, সো ইন্টু ইকুয়াল টু dz। সো বা dx ইকুয়াল টু তাহলে 2 dz। এবার এই মানগুলো আমরা এখানে এই সমাকলনের ক্ষেত্রে বসাই। সো ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইন্টু dx মাইনাস যে 1 বাই রুট 2 ইন্টিগ্রেশন, এটা লিখতে পারবো কি কোসেক z ইন্টু 2 dz ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইন্টু dx মাইনাস এটা 2 বাই রুট 2 ইন্টিগ্রেশন কোসেক z dz। এবার কোসেক z এর ইন্টিগ্রেশনটা কি হয় উইথ রেসপেক্ট টু z, সেটা হচ্ছে log কোসেক z মাইনাস cot z, মানে log mod কোসেক z মাইনাস cot z। সো এবার এর ইন্টিগ্রেশন কি হবে, x এর সাপেক্ষে এর ইন্টিগ্রেশন হবে sin x বাই 2, আর x বাই 2 এর ডেরিভেটিভ নিচে, সো এর উপরে 2 চলে যাবে একটা, প্লাস cos এর ডেরিভেটিভ কি হয় মাইনাস, সরি sin এর ডেরিভেটিভ কি হয় মাইনাস x বাই cos x বাই 2 বাই নিচে একটা 1 বাই 2 মাইনাস, এটা আমরা কাটি তাহলে রুট 2, আর এর ডেরিভেটিভ কি বললাম log অফ মড কোসেক z মাইনাস cot z প্লাস c ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে কি যে 2 sin x বাই 2 মাইনাস এটাও 2 cos x বাই 2, কারণ এটা একই রকম ভাবে হয়েছে, আর মাইনাস রুট 2 log মড, এবার z এর মানটা বসাবো, z এর মান হচ্ছে কি x বাই 2 প্লাস পাই বাই 4, সো cos মানে cosec x বাই 2 প্লাস পাই বাই 4 মাইনাস cot x বাই 2 প্লাস পাই বাই 4 মড প্লাস c, যেখানে c সমাকলন ধ্রুবক।